নমস্কার বন্ধুরা, আজকে দিদির বাড়িতে এই যে পুজোর পরের দিনকে মৎস্যমুখী হচ্ছে, ওই জন্য হচ্ছে খাসির মাংস। আর এখানে হচ্ছে ছোট মাছ ভাজা হয়ে গেছে, চচ্চড়ি হয়ে গেছে, আর এই যে কিছু ভাজা হচ্ছে, মাছের তেল আছে, আরও কিছু আইটেম হবে, দেখাবো আপনাদেরকে। এখানে মাটনের আলু ভাজতে বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে শাক ভাজা, এটা হচ্ছে কলমি শাক আর নোটে ডাঁটা শাক, পেঁয়াজ রসুন কালো জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করছি। এটা খুব ভালো লাগে। আর এখানে হচ্ছে এটা মাছের ঝোল, এই যে মাছ ভেজে রেখে দিয়েছি, মাছের ঝোল। আর এখানে হচ্ছে টমেটোর চাটনি, বাতাসা দিয়ে দিয়েছি কিছুটা চাটনি। চাটনি হয়ে গেছে, আর উপর দিয়ে একটু পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি, এটাই সেন্টটা বেড়ে যাবে, খুব সুন্দর হবে খেতে। আর চাটনিটা দেখুন দারুণ হয়ে গেছে। নতুন একটা কড়াই বসিয়ে দিয়েছি, বড় কড়াই, বিশাল, দেখতে পাচ্ছেন। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এখানে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু চিনি দিয়েছিলাম যাতে কালারটা ভালো হয়, কারণ একদম কাঁচা লঙ্কা আর এখানে দুটো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, সেগুলো রান্না হবে। মাংসের আলুগুলো আগে ভেজে নিয়েছি। আর এবার পেঁয়াজ, কুচনো পেঁয়াজ দিয়ে দেবো এর মধ্যে। এবার এটাকে ভালো করে ভেজে নেব। তারপরে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, এবার তারপরে মাংসটা দিয়ে দেবো এর মধ্যে। এদিকে দেখুন মাছের ঝোলটা কাঁচা লঙ্কা দিয়ে ভালোই কালার এসছে, তাই না? ঝোল ফুটে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিলাম। তাও যারা মাংস খায় না তাদের জন্য হচ্ছে আর কি। মাটনটা দিয়ে দিলাম এবার, পেঁয়াজ টেয়াজ ভাজা হয়ে গেছে। আর মাটনটা তো এখানে আমি জিরে, ধনে, মৌরি বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, নুন হলুদ দিয়ে মাখিয়ে। আর কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এখানে সবাই ঝালটা কম খায়, ওই জন্য আমার মতন এত ঝাল খায় না। একটু পেঁপে দিলাম, যেহেতু এটা প্রেশারে দেবো না তো ওই জন্য। আর এটা হয়ে গেছে, টকবক করে ঝোল ফুটে গেছে, নামিয়ে দিচ্ছি। এই যে মাটনটা ঢাকা দিয়ে রেখেছিলাম, কত জল বেরিয়েছে এই যে। আর এদিকে এক হাঁড়ি ভাত বসিয়ে দিয়েছি। আর এটা কালার দেখেছেন, কোনো কাশ্মীর লঙ্কাটা কিছুই নেই, এখানে আমাদের এরকমই খায়, বেশিরভাগই ঝাল ছাড়া খায়, তো ওই জন্য। আমার বাবা আছে, তার মধ্যে ঝাল হলেই তো রেগে যায় বাবা, ওই জন্য ঝাল কাঁচা লঙ্কা, এই যে দেখুন কাঁচা পাকা লঙ্কা টমেটো দিয়ে কালার করছি। কোন কাঁচা লঙ্কা দিয়ে মাটন হয়ে গেছে, মানে হয়নি, আরেকটু হবে। কালারটা দেখুন, কালারটা ভালো এসছে। এই যে সবশেষে হচ্ছে এই যে চর্বি, এটা মাটনের চর্বি, সেই চর্বি দিয়ে আমরা চালের গুঁড়ো দিয়ে বড়া করি। আর এটা খুব ভালো লাগে খেতে, দারুণ টেস্টি, মুচমুচে হয়, মানে আপনারা করে দেখবেন। এখানে তো আমাদের এখানে খুব বিখ্যাত এটা।